একটা জিনিস মনে রাখতে হবে, গ্রামটা হলো কাঁচদিয়া, আর আমরা যে দলটা করি সে দলটার নাম হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ। বোদরা অঞ্চল থেকে স্বচ্ছ রাজনীতিটাই আমরা করব। কাঁচদিয়া 78 নম্বর বুথ থেকে বলছি। নেতারা যে কাটমানি নিয়েছিল ঘরে, সেই টাকাটা তাদের কাছ থেকে আদায় করে গ্রামের মানুষের যা তুলে দিয়েছি। আজকে এই যে 78 নম্বর বুথে দাঁড়িয়ে আছি, 78 নম্বর বুথে লাখ লাখ টাকা, একেবারে 6 থেকে 7 লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল টিএমসি নেতার উপরে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বোদরা অঞ্চল কাঁচদিয়া গ্রাম। আর জানেন কাঁচদিয়া মানেই খবরের শিরোনাম, আর সেই কাঁচদিয়া একেবারে মাজারপাড়া গ্রামে আমরা দাঁড়িয়ে আছি। এখানেও কিন্তু টাকা তোলার অভিযোগ উঠেছিল টিএমসির উপরে, বা জোর পূর্বে ঘর দিয়ে টাকা নিয়েছিল, আর সেই টাকা আদায় করে দিলেন আইএসএফের নেতৃত্বরা। এবং কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল টিএমসি নেতাদের উপরে, এবং দাপাদাপিও দেখা গিয়েছিল জানেন সোশ্যাল মিডিয়াতে। বা আব্বাস সিদ্দিকী সাহেবের মতন তার গাড়িও ভাঙচুর করেছিল এই পাশের এলাকাতে কাঁচদিয়া ময়দানে। আর সেই কাঁচদিয়া গ্রামের ঐতিহ্য ফিরিয়ে আনছে আইএসএফের নেতারা। এই মুহূর্তে এখানে একাধিক নেতৃত্বরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এইসব নেতৃত্বরা মিলিতভাবে আইএসএফের বোদরা অঞ্চলের তারা কিন্তু আজকে এই যে 78 নম্বর বুথে দাঁড়িয়ে আছি, 78 নম্বর বুথে লাখ লাখ টাকা, একেবারে 6 থেকে 7 লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল টিএমসি নেতার উপরে। এবং আইএসএফের নেতৃত্বরা তারা কিন্তু সেই দায়িত্ব নিয়ে সেই টাকা আদায় করে দিয়েছে। এবং গ্রামবাসী কী বার্তা দিচ্ছেন এবং আইএসএফের যারা অঞ্চল নেতৃত্ব আছে তারা কি বলছে ক্যানিং বিধানসভা থেকে, দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। দাদা কি বলবেন, এই যে এত টাকা আজকে একেবারে বিতরণ করলেন এবং আপনিও ছিলেন এখানে, বিষয়টা কি বলবেন? কাঁচদিয়া 78 নম্বর বুথ থেকে বলছি। যারা আমার কাছে বুথ সভাপতি হিসাবে দরখাস্ত দিয়েছিল, আমার এখতিয়ারের মধ্যে থেকে তাদের টাকাটা টিএমসির নেতারা যে কাটমানি নিয়েছিল ঘরে, সেই টাকাটা তাদের কাছ থেকে আদায় করে গ্রামের মানুষের যা তুলে দিয়েছি। এবং তারা আমার কাছে বুথ সভাপতি হিসেবে দিয়েছিল, আমি সেই অবদাটা পূরণ করেছি। এই বলে আমার বক্তব্য। কি বলবেন, এই যে এত টাকা আমি তো নিয়ে নিতে পারতেন না, ওটা ইমানের বল হয়। যারা আরামকে লিভারটা পচানোর চেষ্টা করে সেটা তাদের হয়, আমাদের ও লিভার নেই। আমরা সত্য না দিতেই করবো, আইএসএফটাই যতদিন বাঁচবো এটাই করবো। আইএসএফ মানে কি পরিবর্তন? পরিবর্তন। আইএসএফ স্বচ্ছ রাজনীতি করে, আর আমরা বোদরা অঞ্চল থেকে স্বচ্ছ রাজনীতিটাই আমরা করব আশা আছে। আর আমাদের অঞ্চল কমিটি এবং প্রতিটা বুথ, এই 78 নম্বর বুথে আগামী আমাদের বুথে হয়েছিল, আজকের 78 নম্বর বুথেও এটা হচ্ছে। এটাতে আমরা খুশি। আগামী সব বুথে এরকম একটা প্রোগ্রাম চলবে, যাদেরকে কাটমানি নিয়েছিল রিটার্ন করার আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং বড় বড় নেতার ভিডিও ভাইরাল হচ্ছে, আপনার নিচে যারা অঞ্চল নেতৃত্ব তারা আজকে টাকা পাবলিকের বিতরণ, কি বার্তা দেবেন? ওটা রাজ্য কমিটি আছে, তারা দেখবেন। নসিরুদ্দিন ভাইজান চেয়ারম্যান আছেন, ওটা ওনারা দেখছেন। কি বলবেন, এই যে গরিবের টাকা দিতে পারলেন, কতটা মানুষ অত্যন্ত খুশি, এলাকাবাসীও খুশি এবং আমরাও খুব খুশি তুলে দিতে এই জিনিসগুলো খুব খুশি আমরা। কাঁচদিয়া গ্রামের মানুষের জন্য কি বার্তা দেবেন, যে কাঁচদিয়া এরিয়ার জন্য আমরা মেসেজ খারাপ ছিল? হ্যাঁ, মেসেজ খারাপ ছিল, এটা বাইরে থেকে এসে করেছিল হারমাত বাহিনী। তা আমাদের কাঁচদিয়ার মানুষ খারাপ নয়, ভালো মানুষ। এখানে আমরা মিলেজুলে একসাথেই আছি সবাই। এটাই তার প্রমাণ, এই লাখ লাখ টাকা। জি বিলকুল বিলকুল, একদম এটার প্রমাণ। দাদা কি বলবেন, কখনো 6 লাখ টাকা, কোনো 7 লাখ টাকায় মানুষের বাজারে বিতরণ করা, আর উপর তলার নেতারা সেটিংয়ের একটা ভিডিও ভাইরাল, কি বার্তা? একটা জিনিস মনে রাখতে হবে, গ্রামটা হলো কাঁচদিয়া, আর আমরা যে দলটা করি সে দলটার নাম হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ। আইএসএফের ভাবমূর্তি সবসময় স্বচ্ছতার দিকে থাকে, আগামীতেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। তো যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বা দুর্নীতি করেছে, তাদের দল স্টেপ নিচ্ছে, আগামী দিনেও নেবে। আমরা যে কাজটা করছি সেটা গরিব মানুষের জন্য করছি, গরিব মানুষের জন্য কাজ করার জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়ানো। কি বলবেন, এই যে এত টাকা আপনারা তো নিয়ে নিতে পারতেন, এই মানুষের বিতরণ করার কি দরকার ছিল? সেটাই যদি আমাদের মানসিকতা থাকতো তাহলে আমরা এই জায়গায় আজকে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমরা 2020 সাল থেকে কাঁচদিয়ার বাসিন্দারা আমরা যা অত্যাচারিত হয়ে আছি, তাহলে অনেক অফার ছিল, সেই অফারেই আমরা চলে যেতাম, অফারে বিক্রি হয়ে যেতাম। আজকের এই কাটমানির টাকা তুলে গরিব মানুষের হাতে তুলে দেওয়ার জন্য এই জায়গাটায় আসতাম না। কি বলবেন, এই যে গরিবের মাঝে বিতরণ করতে পারলেন, তাদের হক টাকা পাইয়ে দিতে পারলেন, কি বার্তা দেবেন? মানুষের কাছে একটাই জিনিস বার্তা দেওয়ার,
যে আপনারা ঐক্যবদ্ধ হন, সারা জীবন এই নেতাদের গোলামিগিরি থেকে মুক্তি হন, নিজেদের অধিকার বুঝে নিতে শিখুন, আর নিজেদের গ্রামে নিজেদের পাড়ায় জোটবদ্ধতা হন। এতটুকুই আমি বলবো। এই টাকা তোলা একেবারে যা কাটমানি নিয়েছিল, এই যে উদ্ধার করে দিতে পেরে, এটা কি তার প্রমাণ দিতে চাইছেন যে পরিবর্তনের একটা ইতিহাস আছে? একদম সেটাই মনে করি কাঁচদিয়ার মাটি থেকে। কি বার্তা দেবেন? বার্তা এতটুকুই দেব, আমার বোদরা অঞ্চল কমিটির পক্ষ থেকে সকলেই সচেতন থাকবে, আর সুস্থ মস্তিষ্কে দলটা এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনায় সবাই যেন যুক্ত থাকে। দাদা কি বলবেন এই বুঝে আমারও কাঁচদিয়া এরিয়ার মধ্যে আবার একটা টাকা বিতরণ সেটা? ক্যানিং পূর্ব বিধানসভার বোদরা অঞ্চলের কাঁচদিয়া এমন একটা কাজ জনগণের সম্মুখে উপস্থাপন করলো, এটা একটা নজরবিহীন। বিগত সরকারে আমরা দেখেছি এক শাসক এসছে গিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু এরকম নজরবিহীন ঘটনা আমরা এই প্রথম দেখলাম। আগামী দিন আরও দেখতে পাবেন। এই বোদরা অঞ্চলের আরও একাধিক বুথ প্রস্তুতি নিচ্ছে এই কাটমানি ফেরত দেওয়ার জন্য। দাদা কি বলবেন এই যে টাকা উদ্ধার এবং বিতরণ পাবলিকের মাধ্যমে? এটা ভাইজানের ভালোবাসার মানুষদের একটা আগ্রহ এবং ভালোবাসা নিয়ে, যে ভাইজানের আদর্শ নিয়ে যে কাজটা কাঁচদিয়া মাঠে করছে এবং যে কাজটা করছে সেই কাজটা খুব ভালো কাজ করছে। আমি চাই গোটা ক্যানিং পূর্বে সেটিং না করে, নেতৃত্ব বড় বড় নেতৃত্বর হাত ধরে সেটিং না করে, আমার মতে টোটাল যত বুথ আছে সমস্ত বুথে এরম কাজ যেন প্রতিটা নেতৃত্ব করে দেখায় এবং কাজ করে, তাতে আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের যাতে সুরক্ষিত পায়, এই কথা বলে আমার বক্তব্য। দাদা কি বলবেন এই যে টাকা বিলি করা হচ্ছে দিনের পর দিন, বিষয়টা একটু খুলে বলতেন? 2021-এর পর টিএমসি পার্টি হারমাদরা যেভাবে ওরা কাটমানি এবং জোর জুলুম করে যে টাকা আদায় করেছিল, ঘরের টাকা, আমরা আইএসএফের তরফ থেকে আমাদের কাঁচদিয়া বুথের 78 নম্বর বুথ থেকে সবার কাছ থেকে সেই টাকাগুলো আদায় করে সাধারণ মানুষের যে টাকা সেইগুলো আজকে আমরা পাইয়ে দিয়েছি। তাই এই বুথ থেকে যারা নেতৃত্ব দিয়েছে আমার আইএসএফ দলের নেতৃত্বরা, তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই যে হারমাদদের কাছ থেকে যে টাকাগুলো তুলেছে প্রত্যেক মানুষের কাছে হাতে হাতে পৌঁছে দেওয়া হলো। আমার নাম ইরান আলী মোল্লা, আমি অ্যারেনা মধ্যপাড়া বুথে বোদরা অঞ্চলের 66 নম্বর বুথের একজন কর্মী এবং অঞ্চলের কর্মী। বর্তমানে আজকের যে বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা হলো বিগত 26 সালে তৃণমূল কংগ্রেসের আমলে যে বাংলা আবাস যোজনার ঘরের টাকা এখানে গরিব মানুষদের মধ্যে অ্যালট হয়েছিল, তার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী তোলাবাজ দুর্নীতিগ্রস্ত নেতারা তারা জোর জবরদস্তি হুমকি দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে যে কাটমানি হিসেবে কারোর কাছ থেকে 20,000, কারোর কাছ থেকে 30,000, কারোর কাছ থেকে 15,000 টাকা তুলেছিল। সেই টাকাটা আমরা আজকের আইএসএফ ক্ষমতায় আসার পরে আমরা তাদের কাছ থেকে সেই টাকাটা আদায় করি এবং করে যাদের টাকা তাদের ফেরত দিই। বর্তমানে এখানকার পরিস্থিতি খুবই শান্তশিষ্ট আছে। আমরা খুব শান্তিপ্রিয়ভাবে আমরা আমাদের বুথ চালাচ্ছি, এখানে কোনো রকম সমস্যা নেই। বর্তমানে আগামী দিনও ছিল না, কিন্তু বর্তমানে সেই সব তৃণমূলের নেতারা যারা বিগত দিন এখানে হারমাতগিরি করেছে, তারা আজকের শুনতে পাচ্ছি নাকি বিজেপির ঝান্ডা ধরে তারা আজকের গ্রামে এসে তারা আবার ফের সেই অশান্তি করার চেষ্টা করছে। কিন্তু আমরা তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, ভাই, গ্রামে আমরা শান্তি রেখেছি, যেভাবে শান্তিভাবে আমরা চালাচ্ছি সেইভাবে শান্তিপূর্ণভাবে চলতে দাও, এখানে কোনো রকম অশান্তি করার চেষ্টা করো না। আমরা যেভাবে চালাচ্ছি আমাদের নেতৃত্বে তোমরা এসে আমাদের সঙ্গে সম্মিলিতভাবে আইএসএফে যোগদান করে গ্রাম শান্তিপূর্ণভাবে আমরা চালাবো, এই বক্তব্য আমি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি। 2021 সালে আমাদের উপরে খুব ডলার চলেছিল। এখন আমরা
26-এ যে ঘরটা পেয়েছিলাম সে ঘরের কাটমানি নিয়েছিল, সেই কাটমানিটা আমাদের আইএসএফের ছেলের তরফ থেকে টাকাটা আমরা ফিরিয়ে পেয়েছি। আর এখন যারা বিজেপির একটু উস্কানি দিচ্ছে তারা একটু সাবধানে চলা ফেরার চেষ্টা করো ভালোভাবে। আমরা গ্রামবাসী মিলেমিশে এক জায়গায় চলাফেরা করব, এইটাই মাথায় রেখো, যেন বিভ্রান্ত জালে পা দিও না। এই গ্রামে অশান্তি করো না, গ্রাম শান্তি রাখার চেষ্টা করো। আপনার নাম বলুন। আমার নাম জোহর মোল্লা, কাঁচদিয়া 78 নম্বর বুথ থেকেই বলছি।